আসসালামু আলাইকুম। লিলি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের মধ্যে ডিম দিয়ে এত সুন্দর সফট স্পঞ্জি ও জালিদার কেক, আর খেতেও দারুণ সুস্বাদু। তো আশা করছি রেসিপিটি দেখার পর সকলের অনেক ভালো লাগবে। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকে পাকা আমের স্পঞ্জি কেক। তো তার জন্য এখানে দুটো ভালো গাছ পাকা আম নিয়েছি, আর আমগুলোকে এভাবে খোসা ছুলে নিয়েছি। এবার এই পাকা আমগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে আমের পিউরিটা বের করে নেব। আর পিউরিটা ঠিক কিভাবে বের করে নিচ্ছি বন্ধুরা, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। তবে এক্ষেত্রে আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন, তবে মিক্সিতে পেস্ট করলেও একবার ছেঁকে নিতে হবে। তো বন্ধুরা, আমের পিউরিটা আমার খুব ভালোভাবে বের করে নেওয়া হয়ে গেছে, আর এই আঁশগুলোকে আমি বাদ দিয়ে দেব। আর দেখুন পিউরিটা কতটা স্মুথলি বেরিয়েছে। এবার এই পিউরির মধ্যে দিয়ে দেব দুটো রুম টেম্পারেচারে থাকা ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দিলাম। দেব সামান্য পরিমাণ লবণ, আর দেব 1 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা এখানে একটু বুঝে দিতে হবে, কেননা গাছ পাকা আম খুব মিষ্টি হয়। তো এবার এখানে দিয়ে দেব পৌনে 1 কাপ পরিমাণ সাদা তেল। এবার এগুলোকে একসাথে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। তো ঠিক 5 মিনিট ফেটানোর পর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর এই এসেন্সটা দিলে ডিমের গন্ধটা একেবারেই থাকবে না। আর কালারটা সুন্দর রাখার জন্যে দিয়ে দেব 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। তো আবারও এই সমস্ত কিছু একটু ফেটিয়ে নেব। তো এই সমস্ত কিছু আমি 20 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি, আর ফেটানোর পর ঠিক এই পর্যায়ে এসছে। এবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ ময়দা, 1 চা চামচ দেব বেকিং পাউডার, আর হাফ চা চামচ দেব বেকিং সোডা। তো এবার এই সমস্ত কিছু একটু চালিয়ে নেব। আর এই সমস্ত কিছু একটু ভালোভাবে চালিয়ে নিলে কেকটা খুব স্মুথলি রেডি হবে। তো আবারও এগুলো খুব ভালোভাবে আমের পিউরির সঙ্গে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো দলাভাব না থেকে যায়। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। সব শেষে দিয়ে দেব এইরকম 10 টাকাওয়ালা 1 প্যাকেট গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দিলে কেকের টেস্টটা আরও বেশি হবে। তো কেকের ব্যাটার আমার একেবারে রেডি হয়ে গেছে, আর আমি এখানে 20 থেকে 25 মিনিট পর্যন্ত ফেটিয়ে নিয়েছি। আর এখানে কেক বসানোর জন্য এইরকম একটা অ্যালুমিনিয়ামের বাটির চারিগায়ে ভালোভাবে সাদা তেল লাগিয়ে নিয়েছি, আর একটা নর্মাল পেপার কেটে নিচে এভাবে বসিয়ে দিয়েছি। তো এবার আমি কেকের ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দেব। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো ব্যাটারটা ঢেলে দেওয়ার পর বাটিটা ঠিক এভাবে একটু ঠুকে ঠুকে সেট করে নেব। যদি এর মধ্যে কোনো বাতাস থেকে যায় তাহলে সেটা বের হয়ে যাবে। আর এখানে চুলাতে আগে থেকে এরকম একটা অ্যালুমিনিয়ামের ডেকচি বসিয়ে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে আমি 5 মিনিট খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে খুব সাবধানে এই বাটিটাকে বসিয়ে দেব। আর বাটিটা বসিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। আর ঠিক 15 মিনিট পর আবারও একবার ঢাকাটা খুলে নেব। আর দেখুন ঠিক এই রকম পর্যায়ে এসছে। এবার এর উপর থেকে কিছু কাজু কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে নেব দেখতে ভালো লাগার জন্যে। আর কেকটা খাবার সময়ও এগুলো মুখের মধ্যে পড়লে খুবই ভালো লাগে খেতে। তো আবারও ঢাকাটা দিয়ে দেব। দেওয়ার পর আরও 25 মিনিট লো আঁচে কেকটাকে বেক করে নেব। তো ফিরে এলাম 25 মিনিট পর। আর দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে। তো এবার একটা কাঠি দিয়ে ঠিক এভাবে চেক করে নেব। তো দেখুন বন্ধুরা, কাঠির গায়ে কিছু লেগে নেই, সুতরাং কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার কেকটাকে নামিয়ে নেব, আর নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তো ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর। আর বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করতে ভুলবেন না। তো এবার এইভাবে চাকুর সাহায্যে চারিদিক ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে ঠিক এভাবে করে কেকটাকে ডিমোল্ড করে নেব। তো বন্ধুরা দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, আর নিচের দিকটাও যেমন উপর দিকটাও তেমন, কালারটা কতটা সুন্দর এসেছে। আর বন্ধুরা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। তো এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। আর বানানোর পর কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো এবার এই কেকটাকে ঠিক এভাবে পিস পিস করে কেটে নেব। আর বন্ধুরা দেখুন কেকটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন।
আর দেখলেন তো বন্ধুরা, এইভাবে বাড়িতে কেক বানানো কতটা সহজ, আর কেকটা খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছে। আর হ্যাঁ, যারা কেকের মধ্যে ডিম পছন্দ করেন না, তারা ডিমটা বাদ দিয়েও সেমভাবে কেকটা বানিয়ে নিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।